পাকিস্তানের উন্নত ড্রোন প্রযুক্তি সম্প্রতি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ৮ ও ৯ মে রাতে পাকিস্তানের পাঠানো সোয়ার্ম ড্রোন ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করলেও ভারতের প্রাচীন অস্ত্র ব্যবস্থা সেগুলো প্রতিহত করেছে। তবে পাকিস্তানের এই কৌশলগত ড্রোন প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধে তাদের সম্ভাবনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। আজকের বুলেটিনে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে তাদের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরে। পাকিস্তান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তির উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। গত ৮ ও ৯ মে রাতে ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানে যে সোয়ার্ম ড্রোন পাঠিয়েছিল তা তাদের কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ। এই ড্রোনগুলো স্বল্প খরচে তৈরি হলেও আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা মনে করেন এই ড্রোনগুলি ভারতের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান শনাক্ত করতে এবং তাদের কৌশল পরীক্ষা করতে সক্ষম। পাকিস্তানের এই প্রযুক্তি তাদের আধুনিক যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারত তাদের আকাশ প্রতিরক্ষায় সোভিয়েত আমলের Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক, ZSU-23-4 সিরকা এবং সুইডিশ L-70 বন্দুক ব্যবহার করেছে। এই অস্ত্রগুলো 1960-এর দশকে তৈরি হলেও এখনও ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে। Ju-23mm 2.5 কিলোমিটার উচ্চতায় এবং সিরকা 4টি 23 কিলোমিটার কামান ও 20 কিলোমিটার পাল্লার রেডার দিয়ে সজ্জিত। L-70 বন্দুক 4 কিলোমিটার পাল্লার সঙ্গে রেডার এবং অটো ট্র্যাকিং সিস্টেমে আপগ্রেড করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে এই অস্ত্রগুলো পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করতে সফল হয়েছে। তবে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এই হামলা তাদের প্রযুক্তির পরীক্ষা এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উন্মোচনের একটি সফল প্রচেষ্টা ছিল। পাকিস্তানের সামরিক কৌশলবিদরা মনে করেন তাদের সোয়ার্ম ড্রোন প্রযুক্তি ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 বা বারাক-8 ব্যবহারে বাধ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই ড্রোনগুলির স্বল্প খরচ ভারতের জন্য ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারকে অর্থনৈতিকভাবে অলাভজনক করে তুলেছে। পাকিস্তানের এই কৌশল তাদের শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য একটি স্মার্ট পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। ইসলামাবাদের সামরিক বিশ্লেষকরা জানান এই ড্রোন হামলা ভবিষ্যৎ যুদ্ধের জন্য তাদের প্রযুক্তির সম্ভাবনা প্রমাণ করেছে। পাকিস্তানের সামরিক ইতিহাসে ড্রোন প্রযুক্তি একটি নতুন সংযোজন হলেও তারা অতীতেও ভারতের সঙ্গে বিভিন্ন সংঘাতে তাদের কৌশলগত দক্ষতা প্রমাণ করেছে। 1971 সালের বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল এবং বর্তমানে তাদের ড্রোন প্রযুক্তি এই ঐতিহ্যেরই আধুনিক রূপ। পাকিস্তানের সামরিক বাহিনী জানায় তাদের ড্রোন প্রযুক্তি শুধু আক্রমণাত্মক নয়, বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কৌশলগত পরিকল্পনায়ও অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তি তাদের সামরিক শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। ভারত তাদের প্রতিরক্ষায় সোভিয়েত আমলের পেচোরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করেছে, যা 30 থেকে 35 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত রেডার দিয়ে সজ্জিত। তবে পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা মনে করেন এই প্রাচীন ব্যবস্থা আধুনিক ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে সম্পূর্ণ কার্যকর নয়। তারা জানান পাকিস্তানের ড্রোনগুলো ছোট আকারের এবং নিম্ন উচ্চতায় ওড়ে, যা প্রাচীন রেডার সিস্টেমের জন্য শনাক্ত করা কঠিন। এই ঘটনা পাকিস্তানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ করেছে। ভারত শীঘ্রই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জনের পরিকল্পনা করছে। এই ব্যবস্থা 36 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং আধুনিক ড্রোন ও বিমানের বিরুদ্ধে কার্যকর। তবে পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা জানান তাদের ড্রোন প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে তারা আরও উন্নত কৌশল নিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে। এই ঘটনা পাকিস্তানের সামরিক গবেষণা এবং উদ্ভাবনের শক্তি প্রদর্শন করেছে। পাকিস্তানের উন্নত ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধে তাদের কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ভারতের প্রাচীন অস্ত্র ব্যবস্থা এবার হামলা প্রতিহত করলেও পাকিস্তানের ড্রোন প্রযুক্তি ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইসলামাবাদের এই প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।